কোর্ট কিন্তু মুখের কথায় চলে না, চলে এভিডেন্সের উপর ভিত্তি করে। अरे कहना क्या चाहते हो? দেখো, এভিডেন্স মানে হলো গিয়ে প্রমাণ। কোথাও যেমন চুরি হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ হচ্ছে গিয়ে এভিডেন্স। ধরো কেউ তোমাকে মেরেছে, তাহলে সেক্ষেত্রে মেডিকেল রিপোর্ট হচ্ছে গিয়ে এভিডেন্স। এভিডেন্স ছাড়া কিন্তু একটা কেস জিরো। মুখে বলে দিলাম ও চোর, এটা কিন্তু এভিডেন্স না, তোমাকে প্রমাণ করতে হবে। এভিডেন্স কিন্তু 3 রকমের হতে পারে: ওরাল এভিডেন্স, ম্যাটেরিয়াল এভিডেন্স, আর একটা ডকুমেন্টারি এভিডেন্স। ওরাল এভিডেন্স কোনগুলো? দেখো, একজন খুন হতে দেখলো, দ্য উইটনেস, ওই উইটনেসকে কিন্তু ওরাল এভিডেন্স হিসেবে ধরা হবে। ম্যাটেরিয়াল এভিডেন্স কোনগুলো? ধরো খুনের পর তার অস্ত্র বা উইপেনগুলো পাওয়া গেল, কিংবা চুরির পর চুরির মালপত্রগুলো পাওয়া গেল, এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স কোনগুলো? ধরো কোনো চুক্তিপত্র বা কোনো চিঠি বা হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো হলো ডকুমেন্টারি এভিডেন্স। আচ্ছা, কোন এভিডেন্সটা সব থেকে বেশি স্ট্রং? ওরাল, ডকুমেন্টারি না ম্যাটেরিয়াল? দেখো, কোর্ট সব থেকে বেশি ম্যাটেরিয়াল এবং ডকুমেন্ট এভিডেন্সের উপর বিশ্বাস করে, কারণ মুখের কথা তো চেঞ্জ হতে পারে, কিন্তু সিসিটিভি ফুটেজ বা কোনো পেপারে করা সিগনেচার কখনো চেঞ্জ হয় না। তাই তুমি যখন কখনো এফআইআর করতে যাবে, এই সমস্ত এভিডেন্সগুলোকে অবশ্যই গুছিয়ে রাখবে। আচ্ছা, এফআইআর কি বলো তো? জানতে চাও তোমরা? नहीं। তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখো, এভিডেন্স হলো লুডোর ছক্কার মতো। ছক্কা ছাড়া যেমন লুডো চলে না, তেমনই এভিডেন্স ছাড়াও একটা কেস চলতে পারে না। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তাই লবাজ তোমাকে শেখায় কোনটা এভিডেন্স আর কোনটা গল্প। আইনের খেলায় জিততে হলে এভিডেন্সকে চেনো, আর অবশ্যই ফলো করো লবাজ। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह